সাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একদম সবার কিন্তু প্রিয়, ছোট থেকে বড় সবার প্রিয় আর পুজোর স্পেশাল বলতেই পারেন। একদম বাইরে যাব আর ফুচকা খাবো না তাই কখনো হয়? ফুচকা তো সবারই প্রিয়, আপনাদের মানে কথাই ফুচকা দেখা মানেই জিভে জল চলে আসে সবারই। এই জন্য আজকে ভাবলাম আপনাদের সঙ্গে ফুচকাই শেয়ার করব, কি করে বানাতে হয় টিপস সহ। আমরা বাইরে বেরিয়ে কিন্তু খাই, তবুও যদি বাড়িতে পারফেক্টভাবে বানিয়ে ফেলতে পারি তাহলে ক্ষতি কি? একদম পারফেক্টভাবে কি করে বানানো হয় আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। অবশ্যই আপনারা দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে আজকে করছি, আর আপনারা টিপস সহ কিন্তু ফলো করবেন, তাহলে কিন্তু পারফেক্টভাবে বাড়িতেই ফুচকা তৈরি করে নিতে পারবেন। দেখুন এখানে আমি আটা নিয়েছি। এটা কি আটা বলুন তো? এটা যে রেশনে যে আটাটা পাওয়া যায় সেই আটাই দিয়েই কিন্তু ফুচকাটা ভালো হয়। এমনিতে যে বাড়িতে নর্মাল আটাটা যে পাওয়া যায় গম কুটাই আটা বা প্যাকেট আটাটাই কিন্তু এতটা ভালো হয় না। এই জন্য কিন্তু রেশন আটাটাই কিন্তু আপনারা অবশ্যই নেবেন, তাহলে পারফেক্টভাবে কিন্তু ফুচকাটা হবে। এই যে একটা আমি নিয়েছি বাটি, এই বাটির কিন্তু আমি পরিমাপ করে নিয়ে নেব। আমি এই বাটির এক বাটি পরিমাপ করে নিয়ে নিচ্ছি। এক বাটি আমি আটা নিয়েছি আর একটা চালুনি নিয়েছি। আমি আটাটা চালিয়ে নেব চালুনি দিয়ে। চালুনি দিয়ে আমি আটাটা চালিয়ে নিয়েছি। এরপর আবারও আমি বাটির পরিমাপ করে আমি নিয়ে নেব সুজি। সুজিও এই বাটির পরিমাপ করে কিন্তু সুজিটাও নিয়ে নিতে হবে। সুজিও আমি এক বাটি নিয়েছি, সুজিটাও আমি ভালো করে আটার সঙ্গে দিয়ে দিলাম। এরপর আমি এর সঙ্গে মিশিয়ে নেব এক চামচ দিয়ে দেব, এখানে এক চামচ দিয়ে দিলাম ময়দা। আর একটা জিনিস এর সঙ্গে কিন্তু মেশাতে হবে, সেটা কিন্তু আমার সিক্রেট সম্পূর্ণ, আপনাদেরকে একদম রেসিপির শেষেই কিন্তু আমি বলবো যে এখানে আমি কি মেশালাম। এখানে ময়দাটা দিয়েছি আর এক চামচ জিনিস দিতে হবে, সেটাই দিলেই কিন্তু পারফেক্টভাবে কিন্তু ফুচকাটা তৈরি হবে, একদম কিন্তু দোকানের মতন। তার জন্য আমাকে এক চামচ মিশিয়ে নিতে হবে। আপনাদের কাছে সেটা আমার সিক্রেট থাকবে, পুরো রেসিপিটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আমি কি মেশালাম। দিয়ে দিলাম সিক্রেট জিনিস এক চামচ। এরপর আমি দিয়ে দেব খাবার সোডা এক চিমটি আন্দাজ মতন আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু ভালো করে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, একদম পারফেক্টভাবে কিন্তু মিশিয়ে নেবেন। তারপর সেই বাটিরই এক বাটি কিন্তু জল নিয়েছি, একসঙ্গে কিন্তু জলটা দিয়ে দেব না, একটু একটু জল দিতে থাকবো আর আমি মাখতে থাকবো। এইভাবে একটু একটু জল দেব আর মেখে নেব। দেখুন এক বাটি জল কিন্তু অল্প অল্প দিচ্ছি আর কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি, না হলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। এইভাবে অল্প অল্প জল দেবেন আর কিন্তু মাখবেন ডোটা, না হলে কিন্তু একবার প্যাচপ্যাচে হয়ে যাবে, ফুচকা কিন্তু একদম ভালো হবে না। দেখুন আবারও একটু এক বাটি কিন্তু সেই জলেই কিন্তু আমার মাখানোই চলছে, আবার একটু জল দিয়ে দিলাম। ভালো করে এইভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু করে নিতে হবে একসঙ্গে, একদম কিন্তু অবশ্যই জল দেবেন না। আর এই টিপস সহ কিন্তু ফলো করবেন, তাহলেই কিন্তু পারফেক্টভাবে করতে পারবেন ফুচকাটা, না হলে কিন্তু করতে পারবেন না। আর যেই সিক্রেট জিনিসটা কিন্তু দিয়েছি সেটাই কিন্তু একবারে ফুচকা হওয়ার শেষে কিন্তু আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা রেসিপিটা দেখতে থাকুন। দেখুন এইভাবে ভালো করে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমি মাখাচ্ছি, আর একটু কিন্তু অবশিষ্ট জল আছে, সেই অবশিষ্ট জলটা দিয়ে আবারও কিন্তু ছিটিয়ে দিলাম। একবারে কিন্তু এক বাটি জল কিন্তু আমার শেষ হয়ে গেছে। দেখুন এরপর ভালো করে আবারও আমি একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। ডোর থিকনেসটা দেখেই কিন্তু আপনারা বুঝতেই পারছেন, খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না। এইভাবে কিন্তু ডোটা অবশ্যই তৈরি করে নেবেন। আর একটা দেখুন এইভাবে একটা পলি পেপার নিয়েছি, আপনারা চাইলে একটা ভিজে কাপড়েও কিন্তু ঢেকে রাখতে পারেন, কিন্তু পলি পেপারে কিন্তু ঢুকে রাখবেন। এই জন্য এই ডোটা আমি পলি পেপারের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, প্রায় 1 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে। যে সঙ্গে সঙ্গে মাখালাম সঙ্গে সঙ্গে করে নেব তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে না, পুরো পাক্কা ঘড়ি ধরা কিন্তু 1 ঘন্টার পরে এসে কিন্তু এটা আমি আবার আপনাদেরকে দেখাবো।
বাদে ফিরে এসেছি। এরপর আমি প্যাকেট থেকে খুলে আমি বের করে নেব। পুরো কিন্তু ঘড়ি ধরা 1 ঘন্টা পরেই কিন্তু আমি এলাম। এরপর দেখুন আবারও একটু আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ডোটা আবার হাত দিয়ে একটু এইভাবে আমি মাখিয়ে নেব। 1 বাটি আটা দিয়ে কিন্তু অনেকগুলোই কিন্তু ফুচকা হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি ছোট ছোট করে লম্বা লম্বা করে নেব। এইভাবে দিয়ে ছোট ছোট করে আপনারা যেরকম সাইজ পছন্দ করবেন সেরকম কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে। দেখুন এইভাবে আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি ছোট ছোট গুলিগুলোর মতন কেটে নিয়েছি লেচি করে। এরপর আমি গোল গোল করে শেপ দিয়ে দেব। আর একটু রেখে দিয়েছি আপনাদেরকে আমি 2 ধরনের করে দেখাবো। অবশ্যই কিন্তু সহজ পদ্ধতিতে আপনারা এরকম ভাবেও করে নিতে পারেন। আবারও আপনাদেরকে আরও 1 ধরনের দেখাবো, এগুলো আগে করে নেই। দেখুন লেচিগুলো তৈরি করে নিয়েছি গোল গোল করে। এরপর একটা ভিজে কাপড় নিয়েছি, এই কাপড়টা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়, এই জন্য এরকম রেখে দিতে হবে। আরও একটু আছে কিন্তু সেটা আরও একটা আপনাদেরকে করে দেখাবো, তার জন্য আর একটু রেখেছি। আপনাদেরকে 2 ধরন প্রসেস করে দেখাবো, 2 ধরনের, এই জন্য আপনারা অবশ্যই কিন্তু শিখে নেবেন অবশ্যই এই টিপস ফলো করলে। এরপর আমি এটা বেলে নেব। দেখুন এই থালার মধ্যে আমি বেলে নিচ্ছি। এইভাবে একটু পাতলা করে কিন্তু আমি বেলে নেব। আর থালাতেই কিন্তু বেলে নেবেন, কারণ দুদিক একদম কিন্তু সমানভাবেই হবে, এই জন্য অবশ্যই থালায় কিন্তু বেলবেন আস্তে আস্তে করে, আলতো হাতে এইভাবে কিন্তু বেলে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু পাতলা করে একটু বেলে নিয়েছি। আর একটা এই যে বোতলের ছিপি নিয়েছি, এই ছিপি দিয়ে আমি কেটে নেব সমান সমান করে। এই প্রসেসেও কিন্তু আপনারা করে নিতে পারেন, তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলো কিন্তু ফুচকা তৈরি হয়ে যাবে। আপনাদেরকে এই পদ্ধতিটা করে দেখালাম। আবার যে লেচিটা যে তৈরি করে রেখেছি সেটাও কিন্তু বেলে আপনারা করে নিতে পারেন, যেটা আপনাদের পক্ষে সুবিধা হবে সেটাই কিন্তু করে নেবেন। আপনাদেরকে আমি 2 ধরন করে দেখাচ্ছি, এরকম কিন্তু কোনো রেসিপি কেউ কিন্তু দেখাবে না। আমি কিন্তু একদম সঠিকভাবে কিন্তু আপনাদেরকে দেখালাম, অবশ্যই আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু করতে পারবেন। দেখুন এই যে ছিপি দিয়ে কিন্তু গোল গোল করে করে নিয়েছি। এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। সাদা তেলেই কিন্তু ভেজে নেব, একটু বেশি করে কিন্তু তেল দিতে হবে। দেখুন তেলটা ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। এরপর আমি ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দেখি কিভাবে ফুলছে কিনা। এই দেখুন কতটা সুন্দর ফুলেছে, পুরো একদম লুচির মতন ফুলে গেছে। আর একটু বড় বড়ও হয়েছে, বড় ছোট সব রকম সাইজের কিন্তু হয়েছে। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আবারও আপনাদেরকে দেখাচ্ছি, একটা তুলে আমি রাখছি, আবারও একসঙ্গে আমি দিয়ে দেব। একটা দিয়ে প্রথমে দেখলাম, দেখুন ফুলছে কিন্তু দারুণভাবে কিন্তু ফুলে উঠছে। দেখুন কি সুন্দর ফুচকা ফুলে গেছে, মানে পারফেক্ট ভাবে কিন্তু তৈরি হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই টিপসে অবশ্যই কিন্তু আপনারা করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাবে কিন্তু ফুচকা তৈরি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, নিজে তৈরি করেছি আর অনেকটাই কিন্তু আনন্দও লাগছে। এরপর আমি তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি ভেজে নেব। ছিপিতে কেটেছিলাম সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর থালার মধ্যে যে লেচিগুলো করে নিয়েছিলাম ওগুলো কিন্তু এরপর বেলে নেব। আপনাদেরকে কিন্তু 2 ধরন করে আমি দেখাচ্ছি। এরপর এখান থেকেও একটা করে লেচি নিয়ে আমি কিন্তু বেলে নেব। আপনাদের যেটা সুবিধা হবে সেটাই কিন্তু করবেন। দেখুন এইভাবে কিন্তু আমি বেলে নিয়েছি। এরপর আমি আপনাদেরকে এটাও আমি ভেজে দেখাবো যে কিভাবে ফুলছে কিনা, শুধু এটাও দেখবো ভেজে।
দেখুন এখানে আবারও আমি দেখে নেব। দেখুন এই দিকের কিন্তু ফুচকাগুলো করে নিয়েছি, প্রথম প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, দ্বিতীয় প্রসেসের ভাজাটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা আমি দেখে নেব ফুলছে কিনা। দেখুন একদম কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু ফুলে উঠলো, দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন হয়ে গেছে। আর একটু কিন্তু লাল লাল করে, ফুচকা তো আপনারা জানেন একটু লাল লাল করেই কিন্তু ভাজতে হয়। একদম কিন্তু কতটা ভালোভাবে কিন্তু পারফেক্ট ভাবে ফুলেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি একসঙ্গে কিন্তু এরপর আমি অনেকগুলো ভেজে নেব। এইভাবে কিন্তু ওপরে একটু একটু করে তেল কিন্তু ছড়িয়ে দিতে হবে, আর একটু কিন্তু ডুবু তেলেই কিন্তু ভাজবেন, দিলে কিন্তু পারফেক্ট ভাবে ফুলে উঠবে। দেখুন প্রত্যেকটা কিন্তু অসাধারণ ভাবে কিন্তু ফুলছে। দেখুন দেখুন তুলে নিচ্ছি, আবার একই প্রসেসে কিন্তু আমি ভেজে নেব। দেখুন এইগুলোই কিন্তু বাকি আছে, একা হাতে কিন্তু করতে হচ্ছে, এই জন্য অনেকটা কিন্তু সময় চলে গেল। অবশ্যই কিন্তু আপনাদেরকেও শিখিয়ে কিন্তু দিলাম, আমিও নিজেও কিন্তু পারফেক্ট ভাবে কিন্তু করতেও পারলাম। এরপর এইগুলো বাকি আছে, আমি এগুলো ছেঁকে নেব। দেখুন কতটা বড়, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠেছে, দেখুন কত সুন্দরভাবে। এইভাবে কিন্তু অবশ্যই তৈরি করে নেবেন। আর এতক্ষণ পর্যন্ত যেই বলেছিলাম না, যেই টিপসটা আপনাদেরকে দেওয়া হয়নি, সেটা হলো এর সঙ্গে কি মিশিয়েছিলাম। আপনারা ভাবছেন যে এতক্ষণ পর্যন্ত তো বলেইনি, তাহলে কি মিশিয়েছিল। এখানে 1 চামচ কিন্তু বেসন দিয়েছিলাম। অবশ্যই কিন্তু 1 চামচ বেসন দেবেন, তাহলে কিন্তু ভালোভাবে এরকম পারফেক্টভাবে কিন্তু ফুলে উঠবে ফুচকাগুলো। এইভাবে কিন্তু তৈরি করে নেবেন। আর বাকিগুলোও আমি একইভাবে কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিভাবে তেলের মধ্যে ফুলে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর ফুচকার রেসিপি আপনাদেরকে কিন্তু করে দেখিয়ে দিলাম। এরপর তেঁতুল জল আর আলু মাখাটাও কিন্তু করতে হবে। ফুচকার তো নিজস্ব কোনো স্বাদ নেই, কিন্তু এগুলো আলু মাখা আর তেঁতুল জল দিয়েই কিন্তু খেলে স্বাদটা অসম্ভব সুন্দর হয়। এই জন্য আলু আর মাখাটা করে নেব। এগুলোও হয়ে গেল। দেখুন 1 বাটি আটা দিয়ে কতগুলো কিন্তু অনায়াসে ফুচকা কিন্তু আমি তৈরি করে নিলাম। আর এরপর আপনাদেরকে একটা আমি দেখাচ্ছিও। দেখুন দেখতেই পাচ্ছেন যে কতটা মুচমুচে হয়েছে। দেখুন আপনারা দেখেই কিন্তু আবারও আপনাদেরকে একটা আমি আবারও দেখাচ্ছি। দেখুন অসম্ভব কিন্তু মুচমুচে হয়েছে। এইভাবে কিন্তু অবশ্যই তৈরি করে নেবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আপনাদের কিন্তু খেয়েও আমি কিন্তু দেখাবো যে কেমন হয়েছে। যে 1 ঝুড়ি পুরো কিন্তু ফুচকা হয়ে গেছে। 1 বাটি আটা দিয়ে কিন্তু আর সুজি দিয়ে কিন্তু একবারে অনায়াসে কিন্তু তৈরি করে নিয়েছি ফুচকা। আর সঙ্গে করে নিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি, সঙ্গে করে নিয়েছি আলু মাখা, তো অবশ্যই লাগবে। আর দেখুন এই যে টক জল, দেখুন জিভে পুরো কিন্তু জল চলে আসছে, আর গন্ধে পুরো মম করছে একবারে। এখানে তৈরি করে নিয়েছি এটা ছোলা, কাঁচা পেঁয়াজ, লঙ্কা, জিরে গুঁড়ো, চাট মশলা সব দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আলুটা। আর জলটার মধ্যে তেঁতুল, লেবু আর কাঁচা লঙ্কা, ধনে পাতা সব দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি চাট মশলা দিয়ে। গন্ধে পুরো মম করছে সারা বাড়ি, আর জিভে পুরো কিন্তু জল চলে এসছে। আজকে সপরিবারে কিন্তু মজা করেই খাওয়া হবে, একদম পুজোর কিন্তু আজকে স্পেশাল একবারে। ছেলে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, শুধু আপনাদেরকে দেখাবো বলে অধৈর্য হয়ে যাচ্ছে পুরো। এরপর সবাইকে খেতে দেবো, সঙ্গে নিয়ে নিয়েছি পুরো শাল পাতায়। আজকে একদম সবাই বসে জমজমাট করে খাবো। এই যে সব পরিবারে কিন্তু একদম বসে গেছি, সঙ্গে বাবা মা সবাই কিন্তু আছে। আজকে সবাইকে দিয়ে দেব, সবাইকে শাল পাতা দাও দাও তাড়াতাড়ি দাও। আমার তো দেখেই জিভে জল চলে এসেছে। সবাইকে একটা করে শাল পাতা দোকানে আর খেতে যেতে হবে না পুজোতে। আমারও জল চলে এসেছে জিভে। সবাই জল চলে এসছে। একবারে দোকানের মতন পর 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 জব 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 জব। দোকানে যেরকম দেয় তাড়াতাড়ি করে দোকান। এবারে ভাবছি পুজোতে দোকান দিয়ে দেব, ভালো বিক্রি হবে কিন্তু। তাহলে ভালো বিক্রি হবে। আহ জিভ দিয়ে জল এসে গেল।
দোকানে আর এবছর আর খেতে হবে না পুজোতে। সবাইকে দেওয়া হয়ে গেছে। এরপর আমিও একটা খেয়ে দেখি কেমন হয়েছে। আমারও তো জিভে জল চলে এসছে পুরো। অসাধারণ অসাধারণ। আহ সবাই বাড়িতে বানিয়ে এরকম খাবেন। আহ জমে গেছে। দাও তাড়াতাড়ি দাও। সবাই এরকম খাবেন। পুরো কিন্তু এক ঝুড়ি আছে, সব পরিবারে মিলে কিন্তু আজকে একদম খেয়ে নেব। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। টাটা। টাটা।